গরমকালে বাজার ভর্তি শুধু পটল, পটলের ঝোল, পটলের ডালনা আর ভালো লাগে না। একবার নিরামিষের দিনে বা যে কোনো দিনে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। অপূর্ব সুন্দর হয়, বেশি একটা উপকরণও লাগে না। তৈরি করে স্ট্রেনারে ভালো করে জলটা ঝরার জন্য রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গোটা পটলগুলোকে ভেজে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে। তারপর পটলগুলোকে ভেজে নিয়েছি। পটলের মাথার দিকটা একটু চিড়ে দিয়েছি। তারপর লালচে করে পটলগুলোকে ভাজা হয়ে গেছে, পটলগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জয়িত্রী, গোটা এলাচ আর দারচিনি, গোটা জিরে। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। 15 থেকে 20 সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নেওয়ার পর আদা, লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। সামান্য একটু মিক্সির জার ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলা কষালে মশলাটা খুব সুন্দর তাড়াতাড়ি কষা হয়ে যায়। তেলটা উপরে ভেসে উঠেছে, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে ছানাটা, জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেই ছানাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ছানার সাথে মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নেব। আমি ছানা দিয়ে করছি, আপনারা পনির গ্রেট করে দিয়েও করতে পারেন। ভালো করে কষানোর পর ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দিলাম। পটলটাকে দিয়েও আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলার সাথে পটলটাকে কষিয়ে নিলাম। তারপর গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মাখো মাখো হলেই ভালো হয়, তার জন্য একটু জলটা কমই ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম কিশমিশ। তারপর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। বেশ মাখো মাখো হয়ে গেছে, পটলটাও সুসেদ্ধ হয়ে গেছে। এবার চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। একবার এইভাবে পটল বানানোর অনুরোধ রইল, অপূর্ব সুন্দর হয় খেতে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।